আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় কাটাগড় মেলাকে কেন্দ্র করে প্রিয় দর্শক শেখর ইউনিয়নের চেয়ারম্যান কামাল আহমেদ তিনি জামাতকে জড়িয়ে যে একটা মন্তব্য এবং বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের বিষয়ে বাংলাদেশ জামাত ইসলামী প্রতিবাদ জানিয়েছে বোয়ালমারী উপজেলা। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী বোয়ালমারী উপজেলার অন্তর্গত শেখর ইউনিয়নের দায়িত্বশীলরা এ বিষয়ে প্রতিবাদ করেছে। চলেন তাদের মুখ থেকে শুনে আসি যে কীভাবে এখানে আওয়ামী লীগের একজন চেয়ারম্যান কামাল আহমেদ কিভাবে এখানে কাটাগড়ের মেলাকে নিয়ে জামাতকে জড়িয়ে একটা ষড়যন্ত্র এবং বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছে, সেটার প্রতিবাদটা আমরা শুনে আসি। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী ৯ নং উপজেলা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। সম্মানিত এলাকাবাসী, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত নিয়ে আপনাদেরকে একটি মেসেজ জানানোর জন্য আজকে এই কাটাগড় দেওয়ান শাকির শাহ মসজিদ সামনে আমরা একটি প্রেস ব্রিফিং দিচ্ছি। গত 12/3/2026 রোজ বৃহস্পতিবার কাটাগড় মেলাকে কেন্দ্র করে শেখর ইউনিয়নের চেয়ারম্যান জনাব কামাল আহমেদ তার নিজের ফেসবুক আইডি লাইভে এসে যে বক্তব্য দিয়েছে, সেখানে সে বাংলাদেশ জামাত ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমন্বয় কমিটি গঠন করে এবছর মেলা পরিচালিত হবে, এই বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এই মেলা পরিচালনায় বাংলাদেশ জামাত ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই। তার ওই বক্তব্যে বাংলাদেশ জামাত ইসলামী শেখর ও রূপপাত ইউনিয়নের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আপনাদের বক্তব্য আমরা জানতে পারলাম যে কেউ একজন কামাল উদ্দিন শেখর ইউনিয়নের চেয়ারম্যান, সে জামাতের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠাইছে কমিটি গঠন। তো এইখানে আপনারা কি শুধুমাত্র এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন, নাকি আপনারা আইনি কোনো পদক্ষেপ নেবেন যে আপনাদের নামে একটা মিথ্যা প্রচারণা তারা শেষ করাচ্ছে? জামাত ইসলামী এই মেলার কোনো কমিটি বা কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ততা বাংলাদেশ জামাত ইসলামের নেই, এটা আমরা আপাতত জানাচ্ছি। পরবর্তীতে আমরা পদক্ষেপ নেব আর কি। সে যেহেতু জামাত ইসলামের কারোর সাথে কথা না বলে, কারোর সাথে যোগাযোগ না করে জামাত সম্পর্কে একটা তথ্য ছড়াইল অনলাইনের মাধ্যমে, সেক্ষেত্রে আপনারা কি এটা দাবি করেন কিনা যে সে আবার প্রকাশ্যে এসে ক্ষমা চাক? ইনশাল্লাহ আমরা এটা অবশ্যই চাই। আমরা চাই এটাই যে সে আমাদের প্রকাশ্যে বা তার ফেসবুক লাইভে আবার সে যদি এই কথাটাকে সুন্দর করে আবার উপস্থাপন করে দেয়, তাতে আমরা অত্যন্ত প্রত্যাহার করে, তাহলে আমরা অবশ্যই তার প্রতি আমরা কৃতজ্ঞ হব। কারণ যেহেতু আমাদের এখানে কোনো সম্পৃক্ততা নেই। আমাদের একজন ভাইয়ের কথা বলছিল স্বাধীন, যে তিনি এখানে সম্পৃক্ততা আছে, তার মুখ দিয়ে আপনি শোনেন যে সে এই বাংলাদেশ জামাত ইসলামের কোনো ইসে আছে কিনা। এই যে তিনি এখানে উপস্থিত আছেন, তাকে জিজ্ঞাসায় সে বলছিল যে স্বাধীন। জি জি জনাব কামাল আহমেদের সাথে আপনার কি কোনো কথা হয়েছে কিনা কাটাগড় মেলা সম্পর্কে? কাটাগড় মেলা সম্পর্কে সে যখন আমাকে বলছে কমিটি দিছে, আমার নাম দিছে সে, হ্যাঁ, তখন আমি বলছি যে তুমি আমার নামটা দিলে কেন? আমাকে তো শোনার দরকার ছিল, আমার নামটা কেন দেওয়া হলো? আমি জানলাম না, শুনলাম না, আমার নামটা কেন গেল? তখন সে বলছে তুমি আমার দোস্ত। আমি না দোস্ত, আমি তো সময়। প্রিয় দর্শক, শেখর ইউনিয়নের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি মন গড়া বক্তব্য দিয়েছিলেন জামাত বিএনপিকে জড়িয়ে। মূলত আপনারা জানেন যে এই কাটাগড়ের মেলাটা একটা ঐতিহ্যবাহী মেলা হইলেও এখানে দীর্ঘদিন ধরে প্রিয় দর্শক মাদক, বিভিন্ন রকমের নেশাদ্রব্য থেকে শুরু করে এই মেলায় চাঁদাবাজি এবং পুতুল নাচ, এরপরে অশ্লীল নাচ গান এবং বিভিন্ন রকমের অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত থাকতো এই মেলায়। যার কারণে 5 আগস্টের পরে কিন্তু প্রিয় দর্শক ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পরে কিন্তু বিএনপি জামাত একত্রিত হয়ে কিন্তু এই মেলাটা বন্ধ করে দেয় প্রিয় দর্শক। কিন্তু এই বছর আবার এই মেলাটা আবার চালু করার একটা পায়তারা চলতেছে এই কামাল আহমেদের নেতৃত্বে, এবং চাঁদাবাজি করার জন্য একটা ফন্দি তারা এঁটেছে এবং এই মেলাটাকে চালু করতে চায়। এই জন্য বিএনপি জামাতের নাম দিয়ে যে জামাত নাকি এই মেলা সমর্থন করেছে, এই মেলা নাকি জামাত আয়োজন করবে, এরকমের বক্তব্য দিয়েছে। তো প্রিয় দর্শক, জামাতের নেতৃবৃন্দ যেটা জানিয়েছে, এই ধরনের বক্তব্য, এই ধরনের কোনো কথা জামাত ইসলাম বলে নাই। এগুলো জামাতের নামে মিথ্যাচার এবং
প্রোপাগান্ডা ছড়িয়েছে কামাল আহমেদ স্যার। এবং কামাল আহমেদকে বলতে চাই, যদি আপনি এই বক্তব্য দিয়েছেন ভুল স্বীকার না করেন, ক্ষমা না চান, তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু জামাত ইসলামী পদক্ষেপ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা জানতে পেরেছি। অতএব আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করবেন বলে আমরা আশা রাখি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে আপনারা অন্যকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।